পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য এই একটা কাগজ অনলাইনে বানাতে পারলেই আর কোনো চিন্তা নেই, সমস্ত ভয় শেষ। একদম ঠিকই শুনেছেন, পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। সেই ফর্মে আপনাকে কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এবার সেই একটা কাগজ যদি আপনারা বানিয়ে নিতে পারেন, এই একটা ডকুমেন্ট যদি আপনারা অনলাইনে বানিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্ত চিন্তা শেষ। তো যাদের আছে তাদের তো আছেই, যাদের নেই তারা যদি বানাতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো এবার কোন কোন ডকুমেন্ট অনলাইনে বানাতে পারবেন সেটা দেখাতে আজকের এই ভিডিও। একটা কাগজ বানাতে পারলে কিন্তু হবে, সমস্তটা জানাতে আজকের এই ভিডিও। অবশ্যই লাস্ট দেখবেন, অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। যারা যোগ্য ভারতীয় তারা যেন আপডেটটি দেখে নিশ্চিন্ত হতে পারে এবং তারা যেন কাজটা করে নিতে পারে। তো দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গে এসআইআর এর ক্ষেত্রে কি কি নথি লাগতে পারে, এখান থেকে কি কি নথি লাগতে পারে সেটা দেওয়া হয়েছে। এবার যখন এসআইআর নিয়ে নোটিশ জারি হয়ে যাবে, এত তারিখ থেকে শুরু হবে, তখন কিন্তু এখানে কিছু হেরফের হতেও পারে, নাও হতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ধরে নেব এগুলোই থাকবে। এবার দেখুন, এখানে বলা হচ্ছে প্রথমেই যে কোনো পরিচয়পত্র কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী, পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার, এগুলোর যদি আপনাদের থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা সেই কাগজটা দিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবার এটা তো সবার থাকবে না, এবার এটা আমি বাদ দিলাম। যেটা এই ভিডিওতে বলবো আপনাদেরকে, একটা কাগজ অনলাইনে আপনারা বানাতে পারবেন, সেই কাগজটা বানাতে পারলেই কিন্তু আপনাদের জন্য কোনো রকম আর চিন্তা থাকবে না, ঠিক আছে। এরপরে বলা হচ্ছে 1/7/1987 আগে, ঠিক আছে, সরকারের কাছ থেকে বা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে অথবা ব্যাংকের কাছ থেকে, ডাকঘরের কাছ থেকে, ভারতীয় জীবন বীমা নিগমের কাছ থেকে অথবা রাষ্ট্রীয়স্থ সংস্থা কর্তৃক ভারতের প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র অথবা নথি, ঠিক আছে। আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, আপনার পোস্ট অফিসে যদি অ্যাকাউন্ট ছিল, স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে যদি আপনি কোনো কাগজ পেয়েছিলেন, ঠিক আছে, আপনার যদি এলআইসি করা ছিল, তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে বলেছি। তো এই সমস্ত কাগজ থাকলেও আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এরপর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র বা সার্টিফিকেট। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে ডকুমেন্টটা, এটা কিন্তু অনলাইনে বানানো যাচ্ছে। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন। আর এই একটা কাগজ যদি আপনারা বানাতে পারেন, যদি বানানোর আপনারা অ্যাপ্লাই করলেন, আপনাদের বাড়িতে যদি চলে আসে এসআইআর এর আগে, তাহলে কিন্তু আপনাদের কোনো রকম আর চিন্তা থাকবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই বার্থ সার্টিফিকেট বানাতে এতটাও কিন্তু সহজ না, খুব কঠিন কাজ। যদি বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম আর চিন্তা থাকবে না। তো যাদের বার্থ সার্টিফিকেট নেই, আগে ছিল বা নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি যোগ্য ভারতীয় হয়ে থাকেন আপনি কিন্তু বানাতে পারবেন। তো সেক্ষেত্রে যদি বানাতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য এটা গুড নিউজ যে আপনার কোনো ডকুমেন্টের প্রয়োজন নেই, আপনারা এটা দিলেও হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা বানানো কিন্তু এতটা সহজ নয়, কিন্তু বানাতে পারবেন। এই একটা কাগজ যদি বানাতে পারেন তাহলে আপনার সমস্ত কাজ হয়ে যাবে, কোনো রকম ভয় আর থাকবে না, ঠিক আছে। যাদের নেই কোনো কাগজ, আমি তাদের কথা বলছি। আর যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে, বাবা মা আছে বা দাদু আছে, বাড়ির বড়রা রয়েছে, বাড়ির ছোটোদের কিন্তু অটোমেটিক্যালি নাম উঠে যাবে, ঠিক আছে। এবার অনেকে জানতে চাইছিল, সেই কারণে আজকের এই ভিডিওটা। এবার পাসপোর্টও আপনি বানাতে পারেন, পাসপোর্টও বানানো যায় আপনারা জানেন অনলাইনে, কিন্তু পাসপোর্ট বানাতে গেলে অনেকটা সময় লাগে, ঠিক আছে। তো সেটা আমি ছেড়ে দিলাম, কিন্তু বার্থ সার্টিফিকেটটা বানালে এখনও সময় আছে। এরপর জাতীয় নাগরিক পঞ্জি মানে এনআরসি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়নি। তো সেক্ষেত্রে যদি আপনি সেখানে আবেদন করেছিলেন আগে, একবার কিন্তু বলা হয়েছিল যে আপনাদেরকে আবেদন করার জন্য, তো সেক্ষেত্রে যদি কেউ আবেদন করেছিলেন বা সিএতে যদি কেউ আবেদন করেছিলেন, সেখান থেকে যদি আপনাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু সেটা দেখালেও আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। তবে যেটা একটু তাড়াতাড়ি পাওয়া যায় সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। সেটা যদি আপনারা বানাতে চান আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বানাতে পারেন। এ নিয়ে যদি ডিটেলসে ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো কী করে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে।